ওই দহে ঝাঁপ দিয়ে পড়েছে। রাখাল বৃন্দগণ বেঁচে উঠে বলছে, কানাই নেমে আয়, ওই জল থেকে তুই উঠে আয় কানাই। ওই জলে বিষ মাখানো ছিল, ওই বিষ মাখানো জল পান করে আমরা প্রাণ ত্যাগ করেছিলাম। তুই বাঁচানো মন্ত্র জানিস তাই বাঁচিয়েছিস, কিন্তু তোকে আমরা বাঁচাতে পারবো না, আমরা মন্ত্র জানি না। ভাই কানাই বলছে, একটু দাঁড়া, যাবো আর আসবো। এই কথা বলে দহে ঝাঁপ দিয়েছি, ওই দহের জল নড়ে উঠেছে। এবার কালীয় নাগ মনে মনে ভাবছি, এত বড় সাহস কার হয়েছে, দেখি তো, হ্যাঁ দেখি তো, হরি বল, ফানা বিস্তার করে কালীয় দেখিতে লাগিল, দেখিতে লাগিল, রায় সে ভালো ভয়ে কাঁপিতে লাগিল, রায় সে ভয়ে কাঁপিতে লাগিল। শতখানা বিস্তার করে দেখছে, দেখছে ছোট্ট একটি বালক সাঁতার দিচ্ছে জলের উপরে। রে বালক, এত বড় স্পর্ধা! আমার দহের চতুর্ধারে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ যাহা কিছু আছে পুড়ে ছাই হয়ে গেছে, দেখাচ্ছি মজা। এবার কি করলো, এই কথা বলে ওই বালককে ধরতে যাচ্ছে। তোকে যদি ধরতে পারি বেষ্টনের ভিতরে নিয়ে তোকে কিসে মারবো? ধর্ষণ করিছে, ধর্ষণ করিছে, ধর্ষণ করিছে, ধর্ষণ করিছে। ভগবান ইচ্ছা শক্তি দ্বারাই ধরা দিলেন কালীয় নাগের কাছে। আর যেই ধরা দিয়েছে ধর্ষণ করছে, নিজের অঙ্গ যেই জ্বলে উঠেছে, তাকিয়ে দেখলো বালকটি না, আবার সাঁতার দিচ্ছে। কালীয় নাগ ছুটছে, গোবিন্দ ছুটছে, ওকে ধরা কি যায়, ধরা কি যায় গো, নিজে ধরা না দিলে ধরা কি যায় গো, নিজে ধরা না দিলে ধরা কি যায় গো। ভগবান যদি নিজের ইচ্ছায় ধরা না যায় তো ধরতে পারে বাবা? হরি বল। ইচ্ছা শক্তি দ্বারাই ভগবান ধরা দিলেন কালীয় নাগের কাছে। আর কালীয় নাগ ওই বালককে পেয়ে বললেন, এবার আমি তোকে গিলে খাবো। ছোট্ট বালকের ধারণ করে ঘরে প্রবেশ করলেন। নন্দ মহারাজ মাতা যশোমতী একই আসনে বসে বিচার করছে। দিবসে আধার গোকুল সঘনে কাঁপায়ে মহিময়ে, দিবসে আঠারো গোকুল নাগর সঘনে কাঁপায়ে মহি, আর রুধির বরে নয়ন নিরিখে সকলে দেখাই মহি। ওরে রুধির বলিকে আপনি বাবা একটু বসুন, বসুন, হয়ে গেছে। সকলে দেখায়ে মহি। এই পালাটা হয়ে গেলে হয়ে গেল, আপনারা চলে যাচ্ছেন কেন? এই জন্যই তো অষ্টকালে লীলা হয় না অনেক জায়গায়, শুধু ভক্তির কারণে। কি ভালো লাগছে না? হ্যাঁ, এক এক করে উঠে চলেই যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হরি বল। আমাদের ধৈর্য না, কিন্তু কৃষ্ণ ভজন করতে গেলে আগে যে ধৈর্য, আগে শান্ত রস না হলে কৃষ্ণ ভজন হয় না। রাধে রাধে। নন্দ মহারাজ মাতা যশোমতী একই আসনে বসে বিচার করছে। যশোমতী মা বলছে, মহারাজ আমার দক্ষিণ অঙ্গ কাঁপছে, আমি দিনের বেলায় আধার দেখতে পাচ্ছি, নয়ন দুটি মুদিত বলে রুধির বৃষ্টি হচ্ছে, যেন রক্ত বৃষ্টি হচ্ছে, অমঙ্গলের চিহ্ন আমি দেখতে পাচ্ছি মহারাজ। আমার গোপাল কোথায়? মা ছুটতে ছুটতে চলছে। ওই কালীদহের কুড়ে এসে দেখলো সবাই আছে, কিন্তু তার গোপাল নাই। শ্রীরামকে বলছে, শ্রীরাম তোরা আছিস, আমার গোপাল কোথায়? মামা ভাই কানাই কারোর কথা শোনেনি, ওই দহে নেমেছে। অঞ্চল খানি বিচাইয়ে মা কেঁদে কেঁদে বলছে, আইরে ধারি আমার এসে
এসেছি কালিন্দে কোলে আইরে গিরিধারী আমার আমি এসেছি কাকের কোলে। ওরে আইরে গিরিধারী আমার এসেছি কালিন্দের কোলে মামা বলে উঠে আইনা মামা বলে উঠে আইরে ওরে আমার গিরিধারী একবার মামা বলে হরি ওরে আমার গিরিধারী মামা বলে উঠে আইরে ওরে আমার গিরিধারী মামা বলে উঠে আইরে গিরিধারী গিরিধারী বলতে বলতে মা চৈতন্য হয়ে পড়েছে ওই কালীবাহের কুলে। এদিকে কালীয় নাগের উদারে প্রবেশ করেছে গোবিন্দ। কালীয় নাগ ধরে রাখতে পারছে না, বমন করছে। কিছুতেই বাহির হচ্ছে না। হরিবল যখন বাহির হচ্ছে না, ভক্তের কষ্ট থেকে ভগবান কি করবে? ছোট্ট বালক রূপ ধারণ করেছে। হরি বল মামা দেখুন, যার বিশ্বজোড়া চরণ, যার বিশ্বজোড়া বদন, যার বিশ্বজোড়া নয়ন, যার বিশ্বজোড়া মস্তক, ক্ষুদ্র কালীয় নাগকে ধরে রাখতে পারে? ওই কালীয় নাগ ধরে রাখতে না পেরে বমন করছে, বমন করেও হচ্ছে। তখন ভগবান কি করলেন? ইচ্ছা শক্তি দ্বারাই ছোট্ট বালক রূপ ধারণ করে এক লক্ষ্য দিয়ে কালীয় নাগের মস্তকে চেপে দাঁড়ালেন। কালীয় নাগের মস্তকে চেপে দাঁড়িয়ে প্রতি ফানাইয়ে ফানাইয়ে দমন করি গুরু ধরি। আমার হরি নাচিছে, মনীষীরে পদ দিয়ে হরি নাচিছে। হরি না আমার হরি নাচিছে, মনীষীরে পদ দিয়ে হরি নৃত্য করছে। নৃত্য যখন করছে, কালীয় নাগের খনিমণি সব খসে খসে করছে। ওই কালীয় নাগের যে পত্নীগণ, স্ত্রীগণ, তারা কি সইতে পারে স্বামীর শোচনীয় অবস্থা? তারা কি করলেন? নাগাঙ্গিনী সবই পাড়ায় স্তুতি, সবাই পাড়ায় স্তুতি দেখে ব্রজপতি হর্ষিত মন। দেখে ব্রজপতি হর্ষিত মন। আমাদের প্রতি ভিক্ষা দাও হে, প্রতিষ্ঠা দাও হে ওহে আমাদের জগৎপতি প্রতি ভিক্ষা দাও হে। ওহে আমাদের জগৎপতি গুরু ধরি ওহে আমাদের জগৎপতি প্রতিষ্ঠা দাও ওহে আমাদের জগৎপতি প্রতিষ্ঠা দাও প্রতি ভিক্ষা দাও হে, প্রতি ভিক্ষা দাও হে নাগাঙ্গিনী যখন স্তুতি করলো, স্তুতিতে সন্তুষ্ট হয়েছে ভগবান। সন্তুষ্ট হয়ে বলছে, তোমাদের স্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি, আমার কাছে বর প্রার্থনা করো। যে বর চাইবে সেই বরই আমি তোমাদের প্রদান করব। বললেন, আমাদের এই বর দাও হে গোবিন্দ, আমাদের মতি থাকে যেন আমাদের পতির চরণে, আর আমাদের পতির মতি থাকে যেন তব চরণে, অর্থাৎ ওই জগৎপতির চরণে। নিতাই গৌর হরি বল। বলে তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। কালীয় নাগকে বললেন, রে কালীয়, তোকে এই দহ ছেড়ে চলে যেতে হবে। কোথায়? না রমনাথ দ্বীপে। বলেন, রমনাথ দ্বীপে তোমার বাহন গরুর আছে, আমায় দেখতে পেলে যে খেয়ে ফেলি। ওই গরুরের ভয়ে আজকে আমি এইখানে লুকিয়ে আছি। বললেন, যখন খেতে আসবি মাথা নিচু করে দে, খেয়ে দিবি, কিছু করে দেয় খাইয়ে দিবি আর খেতে পারবে না গো। কিছু করে দেয় খাইয়ে দিবি আর খেতে পারবে না কিছু করে দেয় খাইয়ে দিবি আর খেতে পারবে না কিছু করে দেয় খাইয়ে দিবি হরি বল। মাথা নিচু করে দেখাই দিবি, আর খেতে পারবে না। তো এবার
এই যে মাথা নিচু করে কি দেখি চরণ কার চরণ? হ্যাঁ, বড় বড় বিষধর সর্পের মস্তকে আছে ওই গোবিন্দের চরণ চিহ্ন। তাই বলছি মাথা নিচু করে দেখিয়ে দিস, যখন গরু খেতে আসবে আমার চরণ চিহ্ন দর্শন করলে গরু কিছু বলবে না। এবার পত্নীগণকে নিয়ে কালিয়নাগে শাঁ শাঁ করে গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে চলে গেল রমনাগ দ্বীপে। এদিকে ছোট্ট গোপাল সেজে ভাসিতে ভাসিতে কোলে আসিল, আরে যে মাসিতে কোলে আসিল, আমরা যশোমতি কোলে ফেলিল। আমরা যশোমতি কোলে ফেলিল। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, গোপাল ধরকে কোলে পেয়ে। মায়ের আনন্দ আর ধরে না গো, গোপাল ধনকে কোলে পেয়ে আনন্দ আর হরিল। গোপাল ধনকে কোলে পেয়ে আনন্দ আর ধরে না গো। গোপাল ধনকে কোলে পেয়ে মায়ের আনন্দের সীমা নাই। মা কি করলো? গোপালকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে বলছে, উড়ি বাপরে, কত বড় সর্পের মাথায় চেপেছিল আমার গোপাল, নিশ্চয়ই অমঙ্গল হয়েছে। এক দিদি বলছে, এই অমঙ্গল নাশ হবে। জয়িতা জয়গু এই পালাটি যারা উৎসর্গ করেছেন স্বর্গীয় মহেন্দ্রলাল দাসের আত্মার শান্তি কামনায় স্ত্রী ললিতা দাস, হতভাগ্য পুত্র অসীম দাস, অশোক দাস, বিদ্যুৎ দাস, পুত্রবধূ অনিতা দাস, বাসন্তী দাস, ঝর্ণা দাস, নাতনি অনন্যা, নাতি সৌরভ, শ্রীনগর মল্লিক। জয়িতা জয়গু। দেখুন, যে পরিবারের কথা আপনারা শুনলেন, এই যে কালীয় দমন পালাটি ব্যয়ভার বহন করছে, আপনারা সকলে আশীর্বাদ করবেন। এমনিভাবে যেন গোবিন্দের নিমিত্তে দুহাত ধরে দান করতে পারেন, যেন কৃষ্ণ পদে মতি হয়, ওই পরিবার যেন কৃষ্ণ ভক্ত হয়, যেন এমনিভাবে এ জগৎ নয় জন্মে জন্মে যেন গোবিন্দ সেবায় লাগতে পারে, পরিবার যেন সুখে থাকে, ভালো থাকে, আনন্দে যেন দিন কাটিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। তো কালীবাহের করে একজন বোঝমা বলছে, এই দিদি অমঙ্গল নাশ হবে কি করলে জানিস? মামা ভাগ না এক পাতে করালে ভোগ, সকল মঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন, সকল মঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন। দিদি খাওয়াতে কি পারবে? দিদি খাওয়াতে কি পারবে? খাওয়াতে কি পারবে? মামা ভাগনা এক পাতে খাওয়াতে কি পারবে? মামা ভাগনা এক পাতে খাওয়াতে কি পারবে? ও দিদি, মামা আর ভাগনাকে এক পাতে সেবা দিতে পারবে? বলছি, কেন পারবো না? নিশ্চয়ই পারবো। এই যে বলো তো, মামা ভাগনাকে কোন দিন সেবা দিতে হয়? অন্নপ্রাশনে। হ্যাঁ, অন্নপ্রাশনে। মামা ভাগনাকে ভাত খাওয়ায় না? অন্নপ্রাশনে না, মামা আর ভাগনা এক থালিতে সেবা করতে বসে। বিয়ের সময়? বলছে বিয়ের সময়। বিয়ে না। বলছে কি গো, মামা আর ভাগনা কি বিয়ের সময় সেবা করে এক থালিতে? না, হয়নি। একটু বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা যায় না, কি মাজা লেগে যাচ্ছে? হ্যাঁ জানি তো, সকলেরই একই সমস্যা। হরি বল, হরি বল। হ্যাঁ, কারোর হাঁটুর ব্যথা, কারোর মাজার ব্যথা, এটা সত্য কথা, মিথ্যা নয়। হ্যাঁ, সমস্যা আছে। হরি বল। তো কি বলছে, কোন দিন খেতে হয় জানো? দিতে হয় কোন দিন? এই যে আর কদিন পরেই ওই যাকে বলা হয় ভৈব একাদশী। হ্যাঁ, করো তো নাকি? পালন করো? কেমন ভাবে পালন করো? কি সেবা নাও? কিচ্ছু না, কিচ্ছু না, বুঝি কিচ্ছু সেবা নেই। ফল জল তো নিতে হয়। হ্যাঁ, বলেন যে কিছু নেই না,
রাধে একেবারে উপবাসী গেলে সেটাকে কি বলা হয় জানো? হ্যাঁ, তাহলে বলার কিছু নেই না, একটু নিতে হবে, কি বলো তো, ফল জল নিতে হয়। সেদিন আগুনের কোনো কিছু নেওয়া যায় না। এই যে মায়েরা কিচির মিচির এখন না, এই কথাগুলি শুরু হয়ে গেছে, দেবেন একটু বাদেই দেবেন, একটু বসুন। এই কথাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু ওটা কিন্তু খেলা করার জিনিস নয়। একটু আসবে, একটু বাদে দেবেন, একটু বসো। এই যে কি বললাম, ফল জল সেবা করতে হয়। ওই দিন হচ্ছে ভৈম একাদশী, ওই দিন কোনো আগুনের কিছু সেবা করা যায় না। তাহলে আমরা সারাটা দিন ফল জল সেবা করেছি, দিন চলে গেছে, রাত্র চলে গেছে, তারপর দিন কি করতে হয়? স্নান আদি করে, আমরা গৃহবাসী, গৃহকর্ম আদি সেরে স্নান আদি করে শুদ্ধ বসন পরিধান করে কি করতে হবে? ভগবানকে হ্যাঁ কি দিয়ে? হ্যাঁ, যেটা আমরা সেবা করব, অন্ন সুন্দর করে রন্ধন, অনেকে অন্ন দিয়ে দেন, অনেকে পারণটাকে তো আগে ভাবতে হয় ঠিক টাইম মতো। কিন্তু এই একাদশীতে কাউকে কিছু না দিয়ে কিন্তু নিজের পারণ ভাঙা যায় না। এই যে ভৈম একাদশী, আগে ভগবানকে দিতে হবে, তারপরে যারা বৈষ্ণব ভক্তকে সেবা দিতে হবে রন্ধন আদি করে, তারপরে তাদের প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপরে নিজে প্রসাদ পেতে হবে। তো এই একাদশী করলে, একাদশী হয়ে গেল, তারপরের দিন সেবা দিতে হয় কাকে? ওই মামাকে আর ভাগনাকে। হরি বল, ভাগনা আছে? ওই দিন কিন্তু নিমন্ত্রণ করতে আগের দিন করতে হয়। তো ওই দিন ভাগনা যাদের আছে, ভাগনার পদে সেবা দিতে হয়। ভাগনা কাকে বলে? অনেকে বলছে ভাগনা, সেটা আবার কি? ভাগনা হচ্ছে কাকার ছেলে। এই যে বোন কি নাই কারোর? ননদিনী, ননদিনী, ননদিনী নাই? ননদিনীর যে ছেলেটা, তাকে বলা হয় ভাগনা। আপনারা কি বলেন? ভাগ্নে, তাকে বলা হয় ভাগনা। ওই ভাগনাকে আহ্বান করে যাহা কিছু আমরা ব্যঞ্জনাদি রন্ধন করব, সুন্দর করে সাজিয়ে যেমন ভগবানকে আমরা সেবা দিই, ঠিক অমনি ভাবে ওই ভাগনাকেও সেবা দিতে হয়। কেন? ভাগনাকে যদি এমনি করে সেবা দেওয়া যায় তাহলে নারায়ণের সেবা হয়। তাই গৌর হরি হরিব। তো সেই দিন সেবা দিতে হয় মামা ভাগনা এক পাতে। যদি অমঙ্গল হয় ওই দিন সেবা দিতে হয়। তাই বলছে মামা ভাগনা এক পাতে করালে ভোজন, সকল অমঙ্গল দূরে যাবে, শাস্ত্রেরই বচন। হরি বল। দিদি খাওয়াতে পারবে? তো যশোমতী মা বলছে নিশ্চয়ই পারবো, কেন পারবো না। সকলকে নিমন্ত্রণ দিয়ে এবার আয়ান ঘোষ, যশোমতীর ভাই ছিল আয়ান ঘোষ, আয়ান ঘোষকে নিমন্ত্রণ দিয়ে মা রন্ধনাদি করে সুন্দর করে গুছিয়ে বসে আছে। ইতিমধ্যে আয়ান এসে গেছে। দিদি, আমি এসে গেছি দিদি। এই তো রন্ধন হয়েছে? হ্যাঁ ভাই, হয়ে গেছে। বস। ভাইকে সুন্দর করে বসিয়ে যেই সেবা দিয়েছে, এবার চিৎকার করে গোপালকে ডাকছে। গোপাল তো বাড়িতে নাই। আই গোপাল, এদিকে আয়। ছুটতে ছুটতে গোপাল এসেছে। বস। দুইজনে বসেছে মামা আর ভাগনা। ওই যে একটু আগে বললাম নিবেদন করতে হয়, যা কিছু আমরা সেবা করবো নিবেদন করে। হরি বল। হ্যাঁ, এই যে দুই ঠাম্মা গল্পে একদম দেখো জমে গেছে, জমে একেবারে কি। হরি বল। কি গল্প হচ্ছিল? পান সুপারি নেই। এই দিদি পান খাবি? আয় পান এনে কলসিতে
ভিজানো সুপারি এনেছি কলসিতে ভিজিয়ে রাখি। রাধে, ওই সুপারি সেবা করতে কেমন হয়েছে? উনি সেবা করেন কেমন লাগে গো? খুব ভালো লাগে না? একদম নরম, বয়স হয়ে গেলে ওটাই সেবা করতে হয়, খুব ভালো লাগে, তাই না? এই গল্প হচ্ছে নাকি না বৌমার গল্প? রাধে, ভালো করে শোনো কি বলছি। সেবা দিয়ে আসতে, সেবা দিয়েছে তো আয়ান ঘোষ হচ্ছে কালী মায়ের ভক্ত, এক মুষ্টি পারস করে নিয়ে বলছে জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা। গোপাল বলছে মামা আমি যাতার পাতে খাই না, যাতার পাতে